Welcome to my lecture. Honorable viewers, today I am offering a very important lesson on verb to be and verb to have. Watch the full video and you will know the easiest way to memorize the structure of voice and tense. এর মানে হলো verb to be এবং verb to have জানার সাথে সাথে তোমরা টেন্স এবং ভয়েসের স্ট্রাকচারগুলোও শিখে ফেলবে। ছোট্ট একটা ভিডিও, আশা করি শেষ পর্যন্ত তোমরা দেখবে। ভার্ব টু বি, যেসব ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া বোঝায় সেসব ভার্বকে ভার্ব টু বি বলা হয়। টু বি মানে হওয়া, তাই ভার্ব টু বি দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়। কিন্তু ভার্ব টু বি নিয়ে একটা অস্পষ্ট ধারণা আছে, অনেকে ভার্ব টু বি মানেই অক্সিলিয়ারি ভার্বকে মনে করে, কিন্তু আসলে কিন্তু তা নয়। আমরা দেখব আসলে ভার্ব টু বি আসলে কি। ভার্ব টু বি বেস ফ্রম বি, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন এবং আইএনজি ফর্ম বিং। এমিজার হলো প্রেজেন্ট টেন্সের ভার্ব টু বি, ওয়াজ এর পাস্ট টেন্সের এবং ফিউচার টেন্সের হলো শ্যাল বি, উইল বি। এখন আমরা দেখব নাম্বার পারসন অনুসারে ভার্ব টু বির ব্যবহার। এমিজার ব্যবহার এম ফার্স্ট পারসন আই এর সাথে, ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এবং আর বসবে বাকি সব ক্ষেত্রে। ওয়াজ ওয়ার, ওয়াজ আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এবং ওয়ার বাকি সব ক্ষেত্রে। শ্যাল বি, উইল বি, শ্যাল বি শুধু ফার্স্ট পারসনের সাথে ব্যবহৃত হয় আর উইল বি সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়, কিন্তু আধুনিক গ্রামারে সব ক্ষেত্রে এখন উইল বি ব্যবহার করা হয়। ভার্ব টু বির কাজ দুটি। ভার্ব টু বি প্রিন্সিপাল হিসেবে কাজ করতে পারে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে। প্রিন্সিপাল হিসেবে কখন কাজ করবে? ভার্ব টু বির সাথে যখন অন্য কোনো ভার্ব থাকবে না, ভার্ব টু বি যখন একা থাকবে তখন ভার্ব টু বি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে। ভার্ব টু বি তখন মূলত লিঙ্কিং ভার্বের কাজ করবে। ওকে, যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, লামিয়া ইজ আ স্টুডেন্ট। এখানে ইজ হলো প্রিন্সিপাল ভার্ব, এটা মূলত একটা লিঙ্কিং ভার্ব এবং এখানে কি করছে, সাবজেক্ট লামিয়াকে স্টুডেন্ট কমপ্লিমেন্টের সাথে যুক্ত করছে। ভার্ব টু বি অক্সিলিয়ারি হিসেবে কাজ করে। ভার্ব টু বির সাথে যখন অন্য কোনো অ্যাকশন ভার্ব থাকে, যখন অন্য কোনো ভার্ব থাকে তখন ভার্ব টু বি মূলত অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে। আর ভার্ব টু বি যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে তখন এদের নিজস্ব কোনো অর্থ থাকে না। যেমন লামিয়া ইজ রিডিং আর নভেল, এখানে ইজ অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু তার সাথে আর একটা ভার্ব আছে রিডিং। তোমরা কি জানো ম্যাক্সিমাম টেন্স এবং ভয়েসের স্ট্রাকচার গঠন করা হয়েছে, স্ট্রাকচার তৈরি করা হয়েছে ভার্ব টু বি এবং ভার্ব টু হ্যাভ ব্যবহার করে? লেটস সি। ভার্ব টু বির সাথে যদি আমরা আইনযুক্ত ভার্ব ব্যবহার করি তাহলে যে টেন্সটা গঠন হবে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স বা প্রগ্রেসিভ টেন্স এবং ভয়েস হবে অ্যাক্টিভ। ভার্ব টু বির সাথে আইনযুক্ত ভার্ব ব্যবহার করা যেতে পারে। যেমন মনে করি এমিজারের সাথে যদি আমরা আইনযুক্ত ভার্ব ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা হবে, টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ভয়েস হবে অ্যাক্টিভ। এক্সাম্পল, টম ইজ প্লেইং উইথ জেরি। এখানে ইজ প্লেইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করেছে এবং অ্যাক্টিভ ভয়েস। ওয়াজ এর সাথে আইনযুক্ত ভার্ব ব্যবহার করলে পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ। এখানে ওয়াজ প্লেইং, টম ওয়াজ প্লেইং উইথ জেরি, পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ সেন্টেন্স। সেন্টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এবং অ্যাক্টিভ হয়েছে। এবং ফিউচার কন্টিনিউয়াস আমরা দেখবো, শেল উইল বির সাথে যখন আমরা আইনযুক্ত ভার্ব ব্যবহার করব তখন সেন্টেন্সের টেন্স হবে ফিউচার কন্টিনিউয়াস এবং ভয়েস হবে অ্যাক্টিভ। ভার্ব টু বির সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা যেতে পারে, তখন টেন্সটা হবে ইনডিফিনিট এবং ভয়েস হবে প্যাসিভ। এমিজারের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ এবং সেন্টেন্সটা তখন হবে এভরিডে টম ইজ গিভেন আ পিস অফ ব্রেড। প্রত্যেক দিন টমকে এক টুকরো রুটি দেওয়া হয়। এখানে ইজ গিভেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করেছে এবং প্যাসিভ হয়েছে। ভার্ব টু বির সাথে যদি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, ওয়াজ ওয়ারের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম যদি ব্যবহার করি তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন হবে এবং ভয়েস হবে প্যাসিভ। উদাহরণ আমরা দেখি, টম ওয়াজ গিভেন আ পিস অফ ব্রেড। টমকে এক টুকরো রুটি দেওয়া হয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং প্যাসিভ হয়েছে। অর্থাৎ এমিজারের সাথে পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ, ওয়াজ ওয়ারের সাথে পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে হবে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ।
আর শ্যাল বি উইল বির সাথে পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে হবে ফিউচার ইনডিফিনিট প্যাসিভ। উদাহরণটা হলো টম উইল বি গিভেন আ পিস অফ ব্রেড, টমকে একটুকু রুটি দেওয়া হবে, এটা ফিউচার ইনডিফিনিট প্যাসিভ। ভার্ব টু বির সাথে বিং সহ পাস্ট পার্টিসিপল ব্যবহার করে যেতে পারে। ভার্ব টু বি এবং সাথে বিং এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কন্টিনিউয়াস টেন্স গঠন হবে এবং প্যাসিভ ভয়েসে। এমিজারের সাথে বিং সহ পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, অর্থাৎ টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ভয়েসটা হবে প্যাসিভ। তো উদাহরণটা হলো টম ইজ বিং গিভেন আ গ্লাস অফ মিল্ক, এখানে ইজ বিং গিভেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করেছে প্যাসিভ ভয়েসে। ওয়াজ ওয়ারের সাথে যখন আমরা বিং সহ পাস্ট পার্টিসিপল ব্যবহার করব তখন হবে এটা পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ, যেমন টম ওয়াজ বিং গিভেন আ গ্লাস অফ মিল্ক, এখানে ওয়াজ বিং গিভেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করেছে প্যাসিভ ভয়েসে। এবং শ্যাল বি উইল বির সাথে যখন আমরা বিং সহ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব তখন টেন্সটা হবে ফিউচার কন্টিনিউয়াস এবং ভয়েসটা ঠিকই প্যাসিভ ভয়েসে হবে, অর্থাৎ ভার্ব টু বির সাথে বিং এবং পাস্ট পার্টিসিপল ইকুয়াল টু কন্টিনিউয়াস প্যাসিভ। টম উইল বি বিং গিভেন আ গ্লাস অফ মিল্ক, দিতে থাকবে, দেয়া হয়ে থাকবে। এখন টম উইল বি বিং গিভেন আ গ্লাস অফ মিল্ক, এটা ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ। এই টেন্সটার মূলত তেমন একটা ব্যবহার নেই, তাই এটা নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। আর ভার্ব টু বি যদি একা থাকে, অর্থাৎ ভার্ব টু বির সাথে যদি অন্য কোনো ভার্ব না থাকে, তাহলে ভার্ব টু বি ইনডিফিনিট টেন্স গঠন করবে এবং এইসব সেন্টেন্সের আসলে ভয়েস হবে না, এগুলা দ্বারা হওয়া বোঝাবে। যেমন শুধু অ্যামেজার দিয়ে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, টম ইজ আ ফ্রেন্ড অফ জেরি, টম জেরির একজন বন্ধু। ওয়াজ ওয়ার শুধু ওয়াজ ওয়ার দিয়ে পাস্ট ইনডিফিনিট, উদাহরণটা হলো টম ওয়াজ আ ফ্রেন্ড অফ জেরি। শ্যাল বি উইল বি দিয়ে শুধু শ্যাল বি উইল বি দিয়ে ফিউচার ইনডিফিনিট, টম উইল বি আ ফ্রেন্ড অফ জেরি। ওকে, দ্যাটস অল অ্যাবাউট ভার্ব টু বি। তাহলে আমরা কি শিখলাম? ভার্ব টু বি সাথে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করা যেতে পারে, তখন কন্টিনিউয়াস টেন্স গঠন হবে এবং অ্যাক্টিভ ভয়েস। ভার্ব টু বির সাথে বিং সহ শুধু পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা যেতে পারে, তখন হবে ইনডিফিনিট টেন্স প্যাসিভ ভয়েসে। ভার্ব টু বির সাথে বিং সহ পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো যেতে পারে, তখন হবে কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ ভয়েস। আর ভার্ব টু বি শুধু একা যদি ব্যবহার করা হয়, সিঙ্গেল ভার্ব টু বি যদি ব্যবহার করা হয়, তখন সেন্টেন্সগুলো ইনডিফিনিট টেন্স গঠন করবে এবং হওয়া বোঝাবে এদের দ্বারা। এবার আমরা ভার্ব টু হ্যাভ দেখবো। ভার্ব টু হ্যাভ হলো, টু হ্যাভ মানে থাকা, তাই যেসব ভার্ব দ্বারা কোনো কিছু থাকা বোঝায় সেসব ভার্বকে ভার্ব টু হ্যাভ বলা হয়। ভার্ব টু হ্যাভ এর বেস ফর্ম হলো হ্যাভ আর আইএনজি ফর্ম হলো হ্যাভিং। হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট টেন্সের ভার্ব টু হ্যাভ, হ্যাড পাস্ট টেন্সের ভার্ব টু হ্যাভ, শ্যাল হ্যাভ উইল হ্যাভ ফিউচার টেন্সের ভার্ব টু হ্যাভ। হ্যাভ বসে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে, আর হ্যাজ বসে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। অর্থাৎ হ্যাজ শুধুই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসবে আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। আর হ্যাড যেহেতু একা, সব পারসনের সাথে হ্যাড বসাতে হবে। শ্যাল হ্যাভ উইল হ্যাভ শ্যাল বি উইল বির মতোই, শ্যাল হ্যাভ শুধুই ফার্স্ট পারসনের সাথে আর উইল হ্যাভ বাকি সব ক্ষেত্রে। ভার্ব টু হ্যাভ এর কাজ দুটো, ভার্ব টু বির মতো ভার্ব টু হ্যাভ এরও কাজ দুটো এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে এবং অক্সিলারি হিসেবে কাজ করে। প্রিন্সিপাল হিসেবে কখন কাজ করবে? ভার্ব টু বির সাথে যখন অন্য কোনো ভার্ব থাকবে না, অর্থাৎ ভার্ব টু বি নিজেই যখন সেন্টেন্সে কাজ করবে একা, তখন ইহা মূলত ভার্ব টু হ্যাভ এর কাজ, প্রিন্সিপাল কাজটা করবে প্রিন্সিপাল হিসেবে। এদের অবজেক্ট হিসেবে এদের পর নাউন বা নাউন ফ্রেজ ব্যবহৃত হবে, যেমন করো আই হ্যাভ এ প্যান। এখানে হ্যাভ একটা প্রিন্সিপাল ভার্ব আর প্যান হলো তার অবজেক্ট, আর এখানে হ্যাভ দ্বারা থাকা বোঝাচ্ছে। ভার্ব টু হ্যাভ ভার্ব টু বির মতো অক্সিলারি হিসেবে কাজ করতে পারে, আর বেশিরভাগ পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ব টু হ্যাভ দিয়ে গঠন করা হয়েছে। ভার্ব টু হ্যাভের সাথে যখন অন্য কোনো অ্যাকশন ভার্ব থাকবে, মানে অন্য কোনো ভার্ব থাকে, অন্য যে কোনো ভার্ব যদি থাকে, তাহলে ভার্ব টু হ্যাভ অক্সিলারি হিসেবে কাজ করবে। আর ভার্ব টু হ্যাভ যখন অক্সিলারি হিসেবে কাজ করবে তখন এদের কোনো অর্থ হবে না। এবং লামিয়া হ্যাজ বট আ নভেল, এখানে হ্যাজ বট অর্থ কিনেছে, কিন্তু হ্যাজ এর কিন্তু কোনো অর্থ নাই, হ্যাজ এখানে অক্সিলারি। আমি একটু আগেই বলেছি ম্যাক্সিমাম প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো ভার্ব টু হ্যাভ দিয়ে গঠন করা হয়েছে। আমরা এবার স্ট্রাকচারগুলো দেখব। ভার্ব টু হ্যাভের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে টেন্সটা গঠন হবে পারফেক্ট এবং ভয়েসটা হবে অ্যাক্টিভ।
হ্যাভ হ্যাজের সাথে যদি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট এবং ভয়েস হবে অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট। এক্সাম্পল, টম হ্যাজ প্লেড উইথ জেরি, টম জেরির সাথে খেলেছে। আর শুধু হেডের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা যখন ব্যবহার করব তখন হবে পাস্ট পারফেক্ট এবং ভয়েস হবে অ্যাক্টিভ। উদাহরণ, টম হ্যাড প্লেড উইথ জেরি। শ্যাল হ্যাভ উইল হ্যাভের সাথে যখন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব তখন সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্সে হবে, ভয়েসটা অ্যাক্টিভ। টম উইল হ্যাভ প্লেড উইথ জেরি। ভার্ব টু এর সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা যায়, আবার বিন সহ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা যায়। শুধু পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে হবে পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ভয়েসে, আর বিন সহ ব্যবহার করলে হবে পারফেক্ট টেন্স প্যাসিভ ভয়েসে। যেমন হ্যাভ হ্যাজের সাথে বিন সহ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে হবে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে বিন লাগবে না, প্যাসিভ ভয়েসে বিন লাগবে, পার্থক্য শুধু এতটুকুই। এক্সাম্পল, টম হ্যাজ গিভেন আ পিস অফ ব্রেড, টমকে এক টুকরো রুটি দেওয়া হয়েছে। হ্যাডের সাথে বিন সহ পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করলে হবে পাস্ট পারফেক্ট প্যাসিভ। টম হ্যাড বিন গিভেন আ পিস অফ ব্রেড, টমকে এক টুকরো রুটি দেওয়া হয়েছিল। আর শ্যাল হ্যাভ উইল হ্যাভের সাথে যখন আমরা বিন সহ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব তখন হবে ফিউচার পারফেক্ট প্যাসিভ, অর্থাৎ সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং প্যাসিভ ভয়েসে। আর উদাহরণটা হলো, টম উইল হ্যাভ বিন গিভেন আ পিস অফ ব্রেড। ভার্ব টু হ্যাভের সাথে আমরা বিন সহ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারবো, আবার আইএনজি যুক্ত ভার্বও ব্যবহার করতে পারবো। শুধু পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে হবে প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ, বিন সহ ব্যবহার করলে হবে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, এবং বিন সহ আইএনজি যুক্ত ব্যবহার করলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আর পারফেক্ট কন্টিনিউয়াস যে ভয়েস হয় না, তোমরা অবশ্যই জানো। হ্যাভ এর সাথে বিন এবং সাথে আইএনজি যুক্ত ভার্ব যদি ব্যবহার করা হয় তাহলে যে টেন্সটা হবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উদাহরণ, টম হ্যাজ বিন প্লেইং উইথ জেরি ফর 2 hours, টম জেরির সাথে 2 ঘন্টা ধরে খেলছে। আর হেড এর সাথে বিন এবং আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উদাহরণটা দেখো, টম হ্যাড বিন প্লেইং উইথ জেরি ফর 2 hours। আর শ্যাল হ্যাভ উইল হ্যাভের সাথে বিন সহ আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হবে, যদিও এই টেন্সটার ব্যবহার তেমন একটা নেই। আর উদাহরণটা আমি এখানে দিলাম, টম উইল হ্যাভ বিন প্লেইং উইথ জেরি ফর 2 hours। ভার্ব টু হ্যাভ ভার্ব টু এর মতো একা কাজ করতে পারে, আর ভার্ব টু হ্যাভ যখন একা থাকবে তখন ইনডিফিনিট টেন্স গঠন করবে, আর ওই সেন্টেন্স দিয়ে কোনো কিছু থাকা বোঝাবে। অর্থাৎ ভার্ব টু হ্যাভ একা থাকা অবস্থায় কোনো কিছু থাকা প্রকাশ করে, অর্থাৎ পসেশন প্রকাশ করে, মালিকানা প্রকাশ করে। তো শুধু হ্যাভ হ্যাজ দিয়ে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণ, টম হ্যাজ এ ফ্রেন্ড নেমড জেরি, টমের জেরি নামের একজন বন্ধু আছে। এখানে বন্ধু থাকা বোঝাচ্ছে। আর শুধু হ্যাড দিয়ে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণটা হলো, টম হ্যাড এ ফ্রেন্ড নেমড জেরি, টমের জেরি নামের একজন বন্ধু ছিল। এখানে অতীতে কোনো কিছু থাকা বোঝাচ্ছে। আর শ্যাল হ্যাভ উইল হ্যাভ দিয়ে শুধু শ্যাল হ্যাভ উইল হ্যাভ দিয়ে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর উদাহরণটা হলো, টম উইল হ্যাভ এ ফ্রেন্ড নেমড জেরি, টমের জেরি নামের একজন বন্ধু থাকবে। এটা ভবিষ্যতে কোনো কিছু থাকা বোঝাচ্ছে, একটা ধারণা কিংবা সম্ভাবনা। ভার্ব টু বি এবং ভার্ব টু হ্যাভ দিয়ে মূলত ম্যাক্সিমাম টেন্সের স্ট্রাকচার এবং ভয়েসের স্ট্রাকচার গঠন করা হয়েছে। সব ভয়েসের স্ট্রাকচারে ভার্ব টু বি ভার্ব টু হ্যাভ এর ব্যবহার আছে। এখন বলা হতে পারে যে প্যাসিভ ভয়েসে মডেল অক্সিলারির সাথে তো ভার্ব টু বি নাই। অবশ্যই আছে। মডেল অক্সিলারির সাথে শুধু বি ইউজ করলে মডেল অক্সিলারি কিন্তু ভার্ব টু বির কাজ করে। এখন আমি আবার একটু রিভিশন দিচ্ছি, ভার্ব টু বির সাথে কি কি ব্যবহার করা যেতে পারে। ভার্ব টু বির সাথে শুধু আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করলে হবে কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েসে। ভার্ব টু বির সাথে শুধু পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে হবে ইনডিফিনিট টেন্স প্যাসিভ ভয়েসে। ভার্ব টু বির সাথে বিং সহ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলে হবে কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ভয়েসে। আর ভার্ব টু বি একা ব্যবহার করলে হবে ইনডিফিনিট টেন্স। আর ভার্ব টু এর সাথে পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে শুধু পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে হবে পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ভয়েসে। বিন সহ পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে হবে পারফেক্ট টেন্স প্যাসিভ ভয়েসে। আর বিন সহ আইনজি যুক্ত ভার্ব ব্যবহার করলে হবে
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একদম ইজি মনে রাখা। ওকে, আর ভার্ব টু হ্যাভ যদি একা থাকে বা একা ব্যবহার করা হয় তখন ভার্ব টু হ্যাভ দিয়ে কোন কিছু থাকা বোঝাবে, এগুলো ইনডিফিনিট টেন্স গঠন করবে। তিনটা স্ট্রাকচার বাকি আছে যেগুলো ভার্ব টু বি এবং ভার্ব টু হ্যাভ দ্বারা গঠন করা সম্ভব হয়নি, সেগুলো আমরা একটু দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস, এটা স্ট্রাকচারটা ভার্ব টু বি দিয়ে সম্ভব হবে শুধু ইজ দি ব্যবহার করলে, এছাড়া অন্যান্য অ্যাকশন ভার্ব ব্যবহার করলে সম্ভব না। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হবে সাবজেক্টের উপর ভার্বের বেস ফর্ম এবং সাথে বেস ফর্মের সাথে যা লাগে। এক্সাম্পলটা দেখো, টম লাইকস জেরি। পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম এবং ওই পাস্ট ফর্মের সাথে যা লাগে। উদাহরণটা দেখো, টম লাইক জেরি। ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ সাবজেক্টের সাথে শ্যাল কিংবা উইল, মডেল অক্সিলারি শ্যাল কিংবা উইল, আর তোমরা জানো মডেল অক্সিলারির সাথে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসাতে হয়, কোনো অবস্থাতে এর ব্যতিক্রম করা যাবে না, তাই এখানে একটা বেস ফর্ম লাগবে এবং বেস ফর্মের সাথে তার প্রয়োজন অনুসারে ওই বেস ফর্মের চাহিদা অনুসারে অবজেক্ট, অ্যাডভার্বিয়াল কিংবা কমপ্লিমেন্ট ব্যবহার করা লাগবে। এক্সাম্পলটা দেখো, টম উইল লাইক জেরি, টম জেরিকে পছন্দ করবে। দ্যাটস অল ফ্রম দিস ক্লাস। আমি ভবিষ্যতে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তোমরা আমার সাথে থাকো এবং যাতে কোনো একটা ভিডিও মিস না হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আর বেশি বেশি লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ অ্যাগেইন, স্টে ওয়েল।